শুরু থেকেই শুরু হলো ফিফার কেরামতি। ম্যাচের শুরুতে যেন আর্জেন্টিনার পক্ষ নিলেন রেফারি, যেখানে নিশ্চিত গোল স্কোরিং সুযোগ থেকে বঞ্চিত করলেও স্পেনের পক্ষে ফাউল দেননি রেফারি। এমনকি একাধিক আর্জেন্টাইন খেলোয়াড়রা ফাউল করলেও এড়িয়ে যান রেফারি, দেন না প্রত্যাশিত কার্ড। শুরুতেই আর্জেন্টিনার পক্ষে রেফারির কাণ্ড নিয়ে থাকছে প্রতিবেদনে। আলোচনা সমালোচনা যেন কিছুতেই হচ্ছে না কাজ। পুরো আসরে আর্জেন্টিনার পক্ষে এসেছে রেফারির নানা কল। সেখানে নানা সময়ে সমালোচনা হয়েছে, বেশ অনেক সিদ্ধান্ত নিয়ে তর্ক বিতর্ক ছিল তুমুল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ফাইনালেও দেখা গেল পুরো আসরের চিত্র। ম্যাচের শুরুতেই আর্জেন্টিনার পক্ষে রেফারি দিল কল, বিশেষ করে পেনাল্টি বক্সের সামনে স্পষ্টত ফাউল করলেও রেফারি ছিলেন চুপ। আর সেটাই যেন এসেছে আলোচনায়, যেখান থেকে তৈরি নতুন বিতর্ক। ম্যাচের 7 মিনিটেই ঘটে এমন ঘটনা। নিজেদের বিল্ড আপ থেকে মাঝমাঠে বল পান ফুলব্যাক পেদ্রো পোরো। স্প্যানিশ ফুলব্যাক বল বাড়িয়ে দেন স্ট্রাইকার মিকেল আরিজাবালের কাছে। স্ট্রাইকিং পজিশনে বল পেয়ে আবার পোরোর উদ্দেশ্যে বল বাড়ান আরিজাবাল। আগের ম্যাচে স্পেস পেয়ে পোরো আদায় করেন গোল, যেটা ছিল ওপেন প্লেতে গত ম্যাচে স্পেনের একমাত্র গোল। এবারও সেদিকেই যাচ্ছিলেন তিনি, যে কারণে এবার ডিবক্সের সামনে থেকে নেন রান। সেখানেই পোরোকে ফেলে দেন আর্জেন্টাইন খেলোয়াড়। পোরোকে থামাতে না পেরে ফেলে দেওয়া হয় পেছন থেকে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এই ফুলব্যাক, কিন্তু সেখানে বাজেনি রেফারির বাঁশি। একাধিক স্প্যানিশ খেলোয়াড় হাত তুলে আবেদন করলেও তাতে সাড়া দেননি রেফারি, উল্টো চালিয়ে নেন খেলা। এদিন ম্যাচের শুরু থেকেই একের পর এক সিদ্ধান্ত আসে আর্জেন্টিনার পক্ষে। ম্যাকালিস্টার সামনে থেকে বলের কন্ট্রাক্ট সারা রাফ ট্যাকেল করলেও সেখানে কোনো কার্ড দেননি রেফারি। এছাড়া একাধিকবার বল নিতে চার্জ করে আর্জেন্টিনা দল, করে একাধিক ফাউল, তবে সেখানেও সাড়া মেলেনি রেফারির। উল্টো রদ্রির শোল্ডার ট্যাকেলেও লিওনেল মেসির পক্ষে দেওয়া হয় ফাউল। একাধিক ফাউল আসে আর্জেন্টিনার দলের পক্ষে। সব মিলিয়ে পুরো আসরের প্রতিচ্ছবি দেখা গিয়েছে ফাইনালেও। হার জিত মিলিয়ে আসরটি বড় আকারে বিতর্কিত হয়ে থাকবে আর্জেন্টিনার জন্য। লিওনেল মেসির গায়ে লেগে থাকবে কলঙ্কের দাগ।